আজ হলো রথযাত্রা আর আমাদের গ্রামে রথের মেলার আয়োজন করা হচ্ছে। মেলা তো হবে রাত্রিবেলা আর আমি এখন চলে গেলাম মুরগির খাবার আনার জন্য গোডাউনে গিয়ে একটা বস্তা স্কুটিতে লোড করে নিয়ে চলে এলাম ফার্মে। আজকে প্রচুর গরম পড়ে গেছে, ওই জন্য নিম পাতা, অ্যালোভেরা, গুড়, লবণ মিক্স করে এখন জলের সাথে ভালোভাবে মিশিয়ে এখন মুরগিগুলোকে খেতে দিলাম যাতে এদের হিটটা কম লাগে। এরপর এদের খাবারের পাত্রগুলো রিফিল করে দিলাম। আর দেখো পিগলিটগুলো এতটা খাবার খেয়েছে পেট ফুলিয়ে মরার মতো ঘুমাচ্ছে। অনেকে বলছে পিগলিটগুলোকে স্নান না করাতে, 1 মাস পরে স্নান করাতে, ওই জন্য শুধু মা পিগটাকে আলাদা করে স্নান করালাম। আর দেখো হোয়াইট যে আমার পিগটা আছে ওর গরম বেশি, ওই জন্য স্নান করতে মজাই মজা। এরপর আমিও ফটাফট স্নান করে ডাল আলু ভেজে দিয়ে পেট পুজো করে নিলাম। এখন ভাইগুলো বললো বাজারে যে বড় রথটা আছে ওটার শোভাযাত্রা বেরিয়ে গেছে, তো ভাইগুলোর সাথে চলে গেলাম রথ দেখার উদ্দেশ্যে। দেখো রাস্তার ধরে প্রচুর লোক আর রথের সামনে পেছনে প্রচুর ভিড়। ফাইনালি 8 ঘন্টা অপেক্ষা করার পর রথটা তো চলে এলো। দেখো প্রচুর ভিড়, তো আমিও ভিড় ঠেলে রথের দড়িটা একটু টানলাম আর এই রথটাকে প্রণাম করে নিলাম। আর দেখো রথের পেছনেও দেখো প্রচুর ভিড়। যাই হোক রথ দেখা তো হলো, বাড়ি চলে এলাম। এখন আমাদের গ্রামের মধ্যে যে রথটা আছে ছোট রথ, ওটারও শোভাযাত্রা বেরিয়েছে। গ্রামের লোকেরও প্রচুর, সবাই বলো জয় জগন্নাথ। আর এই ছোট রথটাকে ঘিরেই আমাদের গ্রামের মেলার আয়োজন করা হয়েছে। দেখো মেলা তো ছোট কিন্তু অনেকটাই ভিড়। এখানে লটারি আর সাথে মাম্পির আগের বছরের মেলার থেকে এই বছরের মেলাটা একটু বড় করা হয়েছে, ওই জন্য লোকেটা ভিড়টাও একটু বেশি। মনে হচ্ছে 7 দিন চলবে।